ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে। তিনি তৃপ্ত, তিনি খুশি, একই সঙ্গে গর্বিত। নচিকেতা চক্রবর্তীর কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাস তৈরি করলেন। সেই ইতিহাসের সাক্ষী হলাম। কি যে গর্ব হচ্ছে, আমার নাতি হয়তো এই মন্দির দেখতে যাবে। আমি বুক ঠুকে বলবো, জানিস, এই ঐতিহাসিক উদ্বোধনের সাক্ষী ছিলাম। এদিনের অনুষ্ঠানের গায়কের পছন্দ রবীন্দ্রসঙ্গীতে ছিল একই লাবণ্যে পূর্ণ প্রাণ। মঙ্গলবার থেকে মহড়া, বুধবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন। দীঘার আকাশে গনগনে সূর্য। আমন্ত্রিতদের রোদের হাত থেকে বাঁচাতে মাথা পিছু সাদা নীল ডুরের গামছা উপহার মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, আমরা ঘামও মুছেছি, গরম লাগলে গামছা ঘুরিয়ে বাতাস করেছি। তারপর মন্দির চাতালে বসে আমি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, মন্ত্রী অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীর সঙ্গে আড্ডা দিলাম। পুরীর মন্দিরের বয়স আনুমানিক 500 বছরেরও বেশি। তাকে কি ছাপিয়ে যেতে পারবে দীঘার মন্দির? এরকম বিরোধের মধ্যে যেতে রাজি নন গায়ক। সাফ বললেন, দিদি তার মতো করে মন্দির তৈরি করেছেন। কাঠের দরজায় সূক্ষ্ম কাজ, বেলে পাথরের মন্দির, ভিতরে উঁচু গম্বুজ, কালো পাথরের বেদিতে 3 দেবমূর্তি। সবকিছুই ভীষণ ছিমছাম, দেখলে চোখ জুড়িয়ে যাবে। একটি মন্দির থাকতে আরো একটি মন্দির তৈরি হলো কেন? গায়ক ফাঁস করলেন আসল ঘটনা। দীঘার জগন্নাথ দেবের মন্দির দিয়ে দিদির যাত্রা শুরু। আগামীতে আরো অনেক পরিকল্পনা আছে তার। এরপর কচুয়ায় লোকনাথ বাবার স্মরণে একটি মন্দির তৈরি হবে, জানিয়েছেন নচিকেতা।